হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আজকে সকালের আমাদের যা বিশ্লেষণ তাতে একটা নিম্নচাপ রেখা বাতাসের উপরিভাগে রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত। আর এর প্রভাবে আগামী 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উপরের 5টা জেলায়, আমাদের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহার। তার মধ্যে ভারী থেকে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। এটা আগামী 24 ঘন্টার জন্যে। এবং তারপরেও আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত এই 5টা জেলার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দুদিনেই বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, যেটা আমাদের কলকাতা শহরে আজকে কিছুক্ষণ আগে কিছুটা সময় ধরে হয়েছে সেরকমই বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুদিনে, আজ এবং কাল। আর এখন আমি আপনার কলকাতার জন্য যেটা আগামী দুদিনে আছে, কলকাতা মূলত সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে দিনের কিছু সময় আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা, যার জন্য রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। আর পরবর্তী যখন দুপুরের পরে কিছুটা সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আগামী দুদিনের মধ্যে চান্সেস আছে। আর এখন আমাদের পুজোর জন্য যে স্পেশাল আমরা ফোরকাস্ট বলে থাকি, আগামী 15 দিনের মধ্যেই আমাদের পুজো বা আমাদের যেটা দুর্গাপূজা ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হচ্ছে, তার জন্য আমরা 21 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেই সম্পর্কিত একটা পূর্বাভাস আজকে দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেইটাই আমি বলছি এখন। যেটা হচ্ছে আমরা 21 তারিখ থেকে মহালয়া থেকে শুরু করেছি, আর 21 তারিখ থেকে আমাদের 25 তারিখ পর্যন্ত সেটা আমাদের আগামী 7 দিনের প্রতিদিনের ডে ওয়াইজ পূর্বাভাসের মধ্যে আসছে। তা এটা আমি ডে ওয়াইজ আমরা দেবো। আর তারপরে হচ্ছে আপনার যেটা 26 থেকে 2 তারিখ, এটাকে আমাদের উইকলির মধ্যে আসছে, তার জন্য আমরা একটা পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, 26 থেকে 29 আর 30 থেকে 2, এই দুটো ভাগের মধ্যে কেমন থাকবে সেটা আমি বলবো। আর 21 তারিখে যেটা রয়েছে আমাদের, 21 তারিখে মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহায়ের সম্ভাবনা থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা হবে সেই সময় সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না, কেবল বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।